আমরা আজকের ভিডিওতে জানতে পারবো নাউন সম্পর্কে। সো আমরা যদি ট্রেডিশনাল সেন্সে নাউনের সংজ্ঞা জানতে চাই, এখানে বলা হচ্ছে নাউন ইজ বেসিক্যালি এনিথিং of person, place, thing, অর্থাৎ পার্সন, প্লেস অথবা থিমকে আমরা নাউন বলি। বাট এটা দ্বারা পুরো সংজ্ঞাটাকে ডিফাইন করা যায় না। আমি আরো একটা বিষয় অ্যাড করতে চাই, যার মাধ্যমে আমরা নাউনের পূর্ণ সংজ্ঞাটা সম্পর্কে ধারণা পেতে পারবো। আমি বলতে চাচ্ছি পার্সন, প্লেস, থিং অ্যান্ড আইডিয়া। আইডিয়া ব্যাপারটা আমরা অনেক সময় স্কিপ করে যাই বা বাদ দিয়ে যাই, যার ফলে আমাদের পুরো নাউনটা চিনতে অনেকটা অসুবিধা হয়ে থাকে। চলো আমরা একটা উদাহরণ দেখি এবং উদাহরণের মাধ্যমে আইডেন্টিফাই করার চেষ্টা করি এই শব্দগুলো নাউন কি নাউন নয়। সো এখানে একটা পেঙ্গুইন আছে যার নাম হচ্ছে কোডি। সো কোডিকে কি আমরা নাউন বলতে পারি? সো কোডি রিফার্স টু আ পারসন, তাই না? একটা পারসনকে রিফার করতেছে, হুইচ ইজ আ লিভিং থিং, তাই না? সো কোডিকে আমরা অবশ্যই একটা নাউন বলতে পারি। সো হি ইজ ফ্রম আর্জেন্টিনা। সে কোথা থেকে? আর্জেন্টিনা থেকে। সো আর্জেন্টিনা ইজ নট আ পারসন বাট ইটস আ প্লেস, তাই না? সো এটা একটা কান্ট্রি নেই, যেটা অবশ্যই একটা প্লেস। সো হি ইজ ফ্রম আর্জেন্টিনা, অ্যাজ আর্জেন্টিনা ইজ আ প্লেস, আমরা এটাকেও একটা নাউন বলবো। হি হ্যাজ আ সানগ্লাস। তার একটা খুব সুন্দর একটা সানগ্লাস আছে, তাই না? সো অ্যাজ হি হ্যাজ আ সানগ্লাস, সানগ্লাসটা কি? সানগ্লাস কি কোনো পারসন? অবশ্যই না। এটা কোনো প্লেসও না, বাট এটা একটা থিং হইতে পারে, একটা বস্তু হইতে পারে। যেহেতু এটা একটা থিং, একেও আমরা নাউন হিসাবে আইডেন্টিফাই করতেছি। আমরা যদি একটু এই দিকে লক্ষ্য করি, এই যে দিস, হি অথবা এখানে আবার হি, এগুলোকে আমরা নাউন বলে আখ্যায়িত করতেছি না, এগুলোকে আমরা প্রোনাউন বলে আখ্যায়িত করতেছি। এগুলো সম্পর্কে আমরা একটু পরে বিস্তারিত জানতে পারবো। সো পরবর্তী বাক্যতে আমরা লিখলাম কোডি হ্যাজ বিগ ড্রিম। সো কোডি আমরা প্রথম সেন্টেন্সে জেনে এসেছি এটা একটা নাউন, কারণ এটা একটা পারসনকে রেফার করতেছে। সো তার একটা বড় স্বপ্ন আছে। সো স্বপ্নটা একটা নাউন, বাট এটাকে আমরা পার্সন হিসাবে ডিফাইন করতে পারতেছি না, কারণ স্বপ্ন কোনো পার্সন না, স্বপ্ন কোনো প্লেসও না, স্বপ্ন কোনো বস্তুও না, বাট এটা একটা নাউন। এজন্য এটাকে আমরা আইডিয়া ক্যাটাগরিতে ফেললাম, কারণ আইডিয়া ইজ সামথিং দ্যাট ইউ ক্যানট টাচ অর ইউ ক্যানট স্মেল অর ইউ ক্যানট লাইক, জাস্ট শুধুমাত্র তুমি ইমাজিন করতে পারো মনে মনে, বাট এটাকে তুমি ধরতে পারো না বা দেখতে পারো না। সো এগুলাকে আমরা আইডিয়া বলে আখ্যায়িত করতেছি। সো আমরা এই বাক্যের মাধ্যমে দেখে ফেললাম কোনটা পারসন, কোনটা প্লেস, কোনটা থিং এবং কোনটা আইডিয়া। সো নেক্সট টাইম যখন তুমি কোনো নাউন আইডেন্টিফাই করতে যাবা, অবশ্যই এই চারটা কোশ্চেন জিজ্ঞাসা করবা। এটা কি একটা পারসন, বা এটা কি একটা প্লেস, এটা কি কোনো থিং বা বস্তু, অথবা এটা একটা আইডিয়া কিনা। যদি এটা হয়ে যায়, অবশ্যই সেটা একটা নাউনের মধ্যে পড়বে।